আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন এখান থেকে বেশ কিছুদিন আগে আমরা আমাদের খামারে নতুন করে ১,০০০ পিস মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম। তো আমাদের এই মুরগির বাচ্চাগুলোর বয়স আজ ১৫তম দিন পার করে আজকে আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স মোট ১৬ দিন। আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে জুলাই মাসের ২৬ তারিখে কিন্তু এই মুরগির বাচ্চাগুলোকে আমরা নতুন করে খামারে নিয়ে আসছিলাম। তো আজ এই ১৬তম দিনে আমাদের এই মুরগির বাচ্চাগুলোর ওজন কতটুকু হলো এবং এর পাশাপাশি আমাদের এগুলো কি জাতের মুরগির বাচ্চা এবং আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমরা কোন কোম্পানির ফিড খাইয়ে থাকি এবং আপনি এই মুরগির বাচ্চাগুলো কোথা থেকে কিনতে পারবেন, এর পাশাপাশি এই মুরগির বাচ্চাগুলোকে আমরা কি ধরনের পরিচর্যা করি, সব বিষয়গুলো কিন্তু ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যদি কথা বলি আমাদের এই মুরগির বাচ্চাগুলো সুস্থ এবং জীবিত থাকার হার সম্পর্কে, তাহলে এই ১৬ দিনে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের ১,০০০ পিস মুরগির বাচ্চা থেকে মোট ২টা মুরগির বাচ্চা এখন পর্যন্ত মারা গেছে। তো সেই ২টা মুরগির বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ধরনের রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় নাই। ২টা থেকে একটা কিন্তু আমাদের অসাবধানতার কারণে আমাদের পায়ের নিচে পড়ে একটা মুরগির বাচ্চা মারা যায় এবং আরেকটি মুরগির বাচ্চা সবগুলো মুরগির বাচ্চা একসাথে কামড়ে তাকে মেরে ফেলেছে। তো এই জাতের এই মুরগির বাচ্চাগুলোর একটাই সমস্যা, এরা একে অন্যকে কামড়াকামড়ি করে মেরে ফেলে। এজন্য এই মুরগির বাচ্চাগুলোর বয়স যখন ২০ থেকে ২৫ দিন হয় তখন কিন্তু এই মুরগির বাচ্চাগুলোর ঠোঁটগুলোকে আমাদের পুড়িয়ে বা কেটে দিতে হয়। তা না হলে এই মুরগির বাচ্চাগুলো যখন কিছুটা বড় হয় তখন কিন্তু এই মুরগির বাচ্চাগুলো নিজেদের মধ্যে মারামারি করে একে অন্যকে রক্তাক্ত করে এবং মেরে ফেলে। এরপর কথা বলি আমাদের এই মুরগির বাচ্চাগুলো মূলত কি জাতের মুরগির বাচ্চা। অনেকেই কমেন্ট করে জানতে চান ভাই এগুলো টাইগার মুরগির বাচ্চা কিনা। তবে তাদের আজকে ক্লিয়ার করে দেয় এগুলো কিন্তু কোনো টাইগার মুরগির বাচ্চা না, এগুলো মূলত কালার বার্ড জাতের মুরগির বাচ্চা। তো অনেকেই আছেন যারা হয়তো এই কালার বার্ড মুরগির বাচ্চার সাথে পরিচিত নয়, তাদের জন্য বলি এই জাতের মুরগিগুলো কিন্তু সোনালী মুরগির মতোই, শুধুমাত্র সোনালী মুরগির সাথে এই মুরগিগুলোর পার্থক্য হলো সোনালী মুরগিগুলো ৫৫ থেকে ৬০ দিন পালন করতে হয়, সেখানে এই মুরগির বাচ্চাগুলোকে ৪০ থেকে ৪৫ দিন পালন করতে হয়। এই ৪০ থেকে ৪৫ দিনে এই মুরগির বাচ্চাগুলো ১ কেজি থেকে ১ কেজি ২০০ গ্রাম পর্যন্ত ওজন হয়ে যায়। এছাড়া এই মুরগির বাচ্চাগুলোর দাম কিন্তু সোনালী মুরগির বাচ্চার মতোই এবং এই মুরগিগুলো কিন্তু প্রতি কেজি সোনালী মুরগির মতোই দামে বিক্রি হয়। তাছাড়া এই মুরগির বাচ্চাগুলোর খাওয়া দাওয়া মেডিসিন কিন্তু সবগুলো সোনালী মুরগির বাচ্চার মতোই সেম টু সেম। তো আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে মূলত নাহার কোম্পানির ফিড খাইয়ে থাকি। তো আমাদের এই ১,০০০ পিস মুরগির বাচ্চা ৪০ থেকে ৪৫ দিনে ৪০ থেকে ৪২ বস্তা ফিড খেয়ে থাকে। তো আমাদের এই ১,০০০ পিস মুরগির বাচ্চা ৪০ থেকে ৪২ বস্তা ফিড খাওয়ার মাধ্যমে কিন্তু প্রতিটি মুরগির বাচ্চার ওজন ১ কেজি থেকে ১ কেজি ২০০ গ্রাম পর্যন্ত হয়ে যায়। আমরা গত চালানে মোট ১,০০০ পিস মুরগির ওজন পেয়েছিলাম ১১৮৫ কেজি। তো গত চালানে দুর্ভাগ্যবশত আমাদের ২০টা মুরগির বাচ্চা আমাদের মারা যায়। তো এখন কথা বলি আমাদের এগুলো কোন কোম্পানির মুরগির বাচ্চা এবং আমাদের এই মুরগির বাচ্চাগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করি। তো আমাদের এই মুরগির বাচ্চাগুলো কিন্তু মূলত নাহার কোম্পানির মুরগির বাচ্চা। আর আমরা এই নাহার কোম্পানির মুরগির বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করি, তো এই মুরগির বাচ্চাগুলো দেখবেন আশেপাশে যারা নাহার কোম্পানির ডিলার আছে এই ডিলারের থেকে মূলত আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলো আমরা সংগ্রহ করি। তো এই মুরগির বাচ্চাগুলোকে সংগ্রহ করার ক্ষেত্রে আমরা ডিলারের কাছে একদিন আগে অর্ডার দেই এবং এর পরের দিন এই ডিলার আমাদের এই মুরগির বাচ্চাগুলো আমাদের ডেলিভারিটি আমাদের বাসায় পৌঁছে দেয়। তো আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলো কত টাকা পিস কিনেছিলাম, তো যেহেতু এখন এই মুরগির বাচ্চাগুলোর দাম একটু বেশি এজন্য আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলো প্রতি পিস ৪৭ টাকা পিস কিনেছিলাম। তো এক্ষেত্রে আমাদের মোট ১,০০০ পিস মুরগির বাচ্চা কিনতে আমাদের ৪৭,০০০ টাকা খরচ হয়েছিল। যদিও আমরা এই মুরগির বাচ্চাগুলোকে পূর্বের চালানে ১৮ টাকা পিস কিনেছিলাম এবং আমাদের মোট ১,০০০ পিস মুরগির বাচ্চা কিনতে আমাদের ১৮,০০০ টাকা খরচ হয়েছিল। তবে হুট করে এবার এই মুরগির বাচ্চাগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের কিছু টাকা বেশি খরচ হয়ে গেছে এই মুরগির বাচ্চার পিছনে। তো চলুন এই ১৬ দিনে আমাদের এই মুরগির বাচ্চাগুলোর ওজন কতটুকু হলো সেটা আমরা মেপে দেখার ট্রাই করি। তো আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলো মাপার ক্ষেত্রে সর্বোচ্চ মুরগির বাচ্চার ওজন কত, সর্বনিম্ন কত এবং আমাদের মুরগির বাচ্চাগুলোর গড় ওজন কত, এই তিনটা জিনিস আমরা বাইর করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমাদের খামারে সব থেকে যে ছোট মুরগির বাচ্চাটি ছিল এই মুরগির বাচ্চাটির ওজন আমরা ২৮৮ গ্রাম আমরা পেয়েছি। এর পাশাপাশি আমরা সর্বোচ্চ মুরগির বাচ্চার ওজন কিন্তু ৪৩৮ গ্রাম পর্যন্ত আমরা মুরগির বাচ্চার ওজন পেয়েছি, যেটা এই ১৬ দিনে মুরগির বাচ্চার জন্য বেশ একটি ভালো ওজন। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের এই মুরগির বাচ্চাগুলোর ওজন ১৬ দিনে ৪৩৮ গ্রাম কিন্তু আমাদের রীতিমতো অবাক করে দিয়েছে। এটা কিন্তু মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং আমাদের কষ্টের ফল। তাছাড়া কিন্তু আমাদের প্রতি পিস মুরগির বাচ্চা আমরা ৩৭০, ৩৫০, ৩৯০, ৩৮০ এরকম মুরগির বাচ্চার ওজন আমরা পেয়েছি এবং আমাদের এই মুরগির বাচ্চাগুলোর গড় ওজন ছিল ৩৭৫ গ্রামের মতো, যা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ১৬ দিনে আমাদের এই মুরগির বাচ্চাগুলোর ভালো একটা ওজন। আমরা দেখতেছি আমাদের এই মুরগির বাচ্চাগুলোর দাম এবার একটু বেশি নিলেও কিন্তু আমাদের এই মুরগির বাচ্চাগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ আগের মুরগির বাচ্চাগুলোর থেকে অনেক ভালো। আমরা আশা করতেছি আমাদের এই মুরগির বাচ্চাগুলোর ওজন ৪০ থেকে ৪৫ দিনে ১ কেজি ২০০ গ্রাম পার করে যাবে ইনশাল্লাহ। তো সকলেই মহান আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা আমাদের খামারগুলোর মধ্যে বারাকা দান করে এবং ইনশাল্লাহ আমরা আমাদের নিজেদেরকে একটা সফল খামার হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।